কি রে, এই সময় ফোন দিল কে? ও ভাইয়া ফোন দিছে। হ্যালো ভাইয়া, কি অবস্থা? এই তো ভাই, অনেক ভালো আছি ভাই। তুমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভাইয়া আমি টাকাটা তো পাইছি ভাইয়া। তোমাকে যেটা বলছিলাম তুমি সেটা করছিলা ভাইয়া? আচ্ছা ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, দেখো আমি প্রবাসে বসে অনেক কষ্ট করে টাকা ইনকাম করি। জি ভাইয়া। তুমি কিন্তু টাকাটা অবশ্যই বড় হুজুরকে দিবে, এবং যেখানে দিতে বলেছিলাম ওই যে কি বলে এই মাদ্রাসায়, ওখানে দান করে দিবে। জি ভাইয়া। এই যে গরুগুলো দেখছো, এগুলো আমার মালিকের গরু। আমি কিন্তু অনেক কষ্ট করে এই টাকাগুলো রোজগার করি। তোমাকে আমি যা বলেছি এতিমখানায় এবং বড় হুজুরকে টাকাগুলো অবশ্যই তুমি বিলি করে দিবে, ভুল কিন্তু কখনোই করবে না। ঠিক আছে ভাইয়া, তুমি ভালো থাকো, তোমার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ, রাখলাম। ছোটো ভাইকে তো টাকাটা দিলাম, আল্লাহ ভালো জানে ও কি টাকাটা বিলি করে না কি করে। ভাই একজন 1.5 লাখ টাকা পাঠাইছে, এই টাকাটা হুজুরে না দিয়ে এই টাকাটা দিয়ে একটা ব্যবসা করবো। হয় এটি করতে হইব। ভাইয়ের তো বিদেশ থাকে, ভাইয়ের তো লাইফ খারাপ। আমি তো বাংলাদেশে থাকি, বাংলাদেশে থাকি কিছু করতে হইব। আর এই বাংলাদেশে বসে কিছু একটা করতে হইব। আর এই 1.5 লাখ টাকা দিয়ে ব্যবসা করলে আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার ফ্রেন্ড তো একটা ব্যবসা করে, ওরে একটা ফোন দিই, দেখি ও কই আছে। হ্যালো দোস্ত। হ্যাঁ রনি, বল কি খবর? হ্যাঁ দোস্ত, কই আছো তুই? এই তো আমি স্কুল নিচে বসে আছি। ও আচ্ছা, তুই দাঁড়া ওই জায়গায়, আমি আসতেছি ওই জায়গায়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তোর সাথে কিছু কথা আছে আমার। তুই দাঁড়া, আমি আসতেছি। ঠিক আছে বন্ধু, আয়। ওই তো আমার বন্ধু, যাই ওর সাথে যাই একটু কথা বলি। কিরে, কি অবস্থা বন্ধু? কেমন আছো তোরা? এই তো বন্ধু বন্ধু ভালো ভালো আছি। আছো তুই? তোর ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে 1.5 লাখ মসজিদ মাদ্রাসায় দিতে, টাকাটা কি দিছো বন্ধু? দূর বেটা, তুই বেশি কথা বলো। তুই নিজের খাই নিজের পরে তুই অন্যজনের কথা বলতে আছো। তুই বেটা, তুই এত কথা বেশি বলো কিসের জন্য? আমি দিনে না দিই এটা তো তোর ব্যাপার না, এটা তো আমার ব্যাপার, তাই না? তুই বেশি কথা বলো। আয় বন্ধু, তোর সাথে কিছু কথা বলি। আয়। চল বন্ধু চল। ও বেশি কথা বলে সব সময়। দোস্ত, আমি তোর ফোন দিছিলাম না, ওই কথাটা হয়েছে যাইয়া আমার কাছে 1.5 লাখ টাকা আছে। ওইটার সাথে তোর সাথে চাইছি যে একটা ব্যবসা শেয়ার হবো, বুঝছো? তুই তো ব্যবসা করো, ইন্ডিয়া দিয়ে মালমোলাই নিয়ে ব্যবসা করো বাংলাদেশে। আমি চাইতেছি যে তোর সাথে এই ব্যবসাটা করবো আমি, কেমন হয় ক? আমার ভাই তো বাইরে থাকে, বুঝছো? তার তো ভবিষ্যৎ আছে, আমার তো নিজের একটা ভবিষ্যৎ আছে। নিজের পায়ে নিজে দাঁড়াইতে হইব, বুঝছো? আর এই 1.5 লাখ টাকা দিয়ে এই রোজার মাসে যদি ব্যবসা করি না, তাহলে ভালো একটা প্রফিট পাবো। এই টাকা দিয়া দেখা যায় কি যে ফ্যামিলিও চলবো, আমার ভালো একটা দিন যাইব। বুঝলাম না, ওর এই 2-3 দিন যাবত ফোন দিই, ওর ফোন বন্ধ, ওরে ফোনে পাইতেছি না, কি ব্যাপার বুঝতেছি না। হ্যাঁ, ফোনটা বন্ধ, বুঝতেছি না। ওর যদি কোনো সমস্যা থাকে সেটাও তো বলবো। কি করি কিছুই বুঝতেছি না, কি করা যায়? যাই, আমার বন্ধু খলিল আছে না, ওর একটা ফোন দিই। আচ্ছা, ওর নাম্বারটা কই গেল? ওর নাম্বারটা খুঁজে পাইতেছি না, এই কাজের সময় ভাই নাম্বারটাও খুঁজে পাই না। দূর, ঠিক আছে, সমস্যা নাই। ওর নাম্বারে না, ওর সাথে সরাসরি যাই দেখা করি, দেখি ও কই আছে, তারপর ওর সাথে ব্যাপারটা শেয়ার করি যে ওর কি হয়েছে দেখি। এই দেখ খলিল লাইন দাঁড়াই আছে। কিরে দোস্ত, কি খবর? এই তো দোস্ত, বেশি ভালো না। কেন, কি হয়েছে দোস্ত? বন্ধু, নিহাদের কোনো খবর আছে তোর কাছে? ওরে আমি ফোন দিতেছি, ওর ফোনটা বন্ধ, বুঝছো? ও তো কালকে মাদকের চালান লই ধরা খাইছে, আরে পুলিশে ধরে লই গেছে। হায় হায়, তুই কি বলো? কিভাবে? কি কো বেটা, মাথাটাই তো খারাপ করে দিলি। কি ক, তুই জানো না? এলাকার মানুষ সব জানে আর তুই জানো না? নাটক করো আমার লাগে না। কি হয়েছে তোর, হেই ক। আল্লাহ, তুই এটা আমার কি নইলি ভাই? আমার মাথাটাই তো নষ্ট করে দিলি ভাই। আমি কি করবো বুঝতে পারতাছি না। তুই জানো কি হয়েছে? আমার 1.5 লাখ টাকা ওর সাথে আমি ব্যবসা করা শুরু করছি বেটা। আমার 1.5 লাখ টাকাই তো আমি শেষ। আমি তো পুরো নিঃস্ব হয়ে গেছি। তুই বুঝতে আছো আমার ব্যাপারটা? আমি কোথায় আছি? এই যে এতিমদের জন্য টাকা পাঠাইছে, ওই টাকাটা? হ দোষ, ওই টাকাটা আমি চাইছি যে ওই টাকাটা দিয়ে আমি একটা ব্যবসা করবো, বুঝছো? ওই ব্যবসা টাকা দিয়া নিজের পায়ে নিজে দাঁড়াবো। মাথায় নষ্ট পুরো, বুঝতেছি না দোস্ত কি করবো। যাই, ঠিক আছে, পরে তোর সাথে দেখা হইব। যাক, বাইরে একটা ফোন দিই, ফোন দিয়া কিছু টাকা চাই। বাসায় বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে, কিছু কিনাকাটা দিতে পারতেছি না। ভাইয়ের নাম্বারটা কই? এই তো। আচ্ছা, একটা ফোন দিই। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ভালো আছি তো। কি খবর ভাইয়া? এই অসময়ে তুমি কল দিলে আমাকে? হ্যাঁ ভাইয়া, কিছু টাকা লাগবো। কেন? তোমাকে আমি কিছুদিন আগে না অনেক টাকা দিলাম, এবং টাকাগুলো তুমি সব কি উড়িয়ে দিয়েছো নাকি? তোমাকে তো মাদ্রাসায় দেওয়ার কথা বলছিলাম এবং বড় হুজুরকে দেওয়ার কথা বলছিলাম। কি করছো তুমি টাকাগুলো? দেখো, এত কষ্ট করে, এত হাড়ভাঙা পরিশ্রম করে তোমাকে এখন আর আমার টাকা দেওয়া সম্ভব না, কারণ আমি অনেক কষ্ট করে টাকা রোজগার করি। তোমাকে বুঝতে হবে তুমি টাকাগুলো কি করছো আল্লাহ ভালো জানে। অতএব আমার পক্ষে আর তোমাকে টাকা দেওয়া সম্ভব না। ঠিক আছে ভাই, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকো। তোমার পথ তুমি দেখো।
রাখি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কি করব আমি বুঝতে পারতেছি না। ভাইয়া ওইরকম কথা বললো না, ভালো মতো ফোনটা কাটতে দিল, আর ঘরে বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে। কি করব বুঝতে পারতেছি না। কিরে বন্ধু, কি অবস্থা? এই তো বন্ধু, বেশি ভালো না। আরে পাগল, যা হবার হইয়ে গেছে, মন খারাপ করিস না। আরে বন্ধু, 1-2 টাকা, 1.5 লাখ টাকা আমার মাথার উপর দিয়ে কি যাইতেছে এটা আমি বুঝতেছি। তোরে কইলাম এতিমখানা টাকাটা দিয়ে দে, তুই আমারে ধমক দিয়া তুই চললে গেলি তোর ওই বন্ধুরে লইয়া। এখন বস, এতিমদের টাকা মারিয়ে খাইছো দেখা আজকের তোর এই ফল ভোগ করতেছ। আমার কর্মের ফল আমি এখনই ভোগ করতেছি দোস্ত, কিছু করার নাই। আর দোস্ত, এখন আমার বাসায় একটু সমস্যার ভিতরে পড়ছি বুঝছো। ছোট ছোট বাচ্চাগুলো চিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে, কিছু করতে পারতেছে না ওগোপার জন্য। কি করবো বুঝতে পারতেছি না। বাসায় কিচ্ছু নাই, বাজার সদায় বুঝছো। এখন অনেক সমস্যার ভিতরে আছি। তুই আগে কিরকমের চলতি আর এখন কিরকমের চলো, যাক সমস্যা নাই। এখন এই 500 টাকা নে, তারপর তুই বাজার সদাই কইরা তুই বাসায় নিয়ে যা, আর নামাজ পড়া আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ যেন মাফ করে দেয়। আর এই ভুল কখনো করিস না বন্ধু। আচ্ছা বন্ধু, ঠিক আছে বন্ধু, তোর এই ঋণের কথা কখনো কোনোদিন ভুলবো না বন্ধু। ঠিক আছে বন্ধু, ভালো থাকিস। হ্যালো বন্ধুরা, লোভে পাপ, পাপে মৃত্যু। আমার মতো এরকম লোভ করে কেউ এই কাজ করবেন না ভুলেও। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।